ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট। কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, ডিআরডব্লিউ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যানের পরীক্ষায় বসতে যাচ্ছ, কেন এই পোস্টগুলোর পরীক্ষার ডেট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, যেটা তোমরা সকলেই জানো। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানাতে এসেছি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো তোমাদের জানা প্রয়োজন পরীক্ষার আগে, বসার আগে বা এই চাকরিটার পরীক্ষা বা চাকরিতে জয়েন করার আগে তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। কি কি পয়েন্ট রয়েছে বেসিক্যালি এই ভিডিওতে আমরা তোমাদেরকে জানাবো। এক্সাম ডেট এবং অ্যাডমিট কার্ড রিলেটেড যে গুরুত্বপূর্ণ আপডেট বের হয়েছে সেই আপডেট, তাছাড়া এই পোস্টগুলোর বেসিক স্যালারি কত টাকা, তুমি চাকরিতে জয়েন করার পরে কত টাকা তুমি স্যালারি পাবে, তাছাড়া এই চাকরিতে যদি তুমি জয়েন করতে যাচ্ছ তোমার প্রমোশন, নেক্সট প্রমোশন কি রয়েছে, আদৌ কি প্রমোশন রয়েছে কি না, তাছাড়া তুমি চাকরিতে জয়েন করার পরে কি ডিউটি তোমাকে দিয়ে করাবে, তোমার কি ডিউটি করবে, কোন পোস্টের জন্য কি ডিউটি করবে তোমার, তাছাড়া এ পরীক্ষার যে বেসিক সিলেবাস যেটার উপরে তুমি লিখিত পরীক্ষা দিয়েই তুমি তোমার গোল যে চাকরিটা তুমি পেতে পারো, টপিক ধরে ধরে যদি তুমি পড়াশোনা করো, কোন প্রিপারেশান কৌশল আপনালে বা কৌশলে তুমি পড়াশোনা করলে তোমার পরীক্ষায় ম্যাক্সিমাম স্কোর তুমি করতে পারবে, যাবতীয় ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদেরকে জানাবো, যেগুলো তোমাদের জানা অবশ্যই প্রয়োজন যদি তুমি এই 4টি পোস্টের পরীক্ষায় বসতে যাচ্ছ। আমরা এক এক করে সবগুলো তোমাদের সামনে ডিটেলস তুলে ধরছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, যেটা তোমার ফিউচারে অনেক কাজে আসবে এবং সেই চাকরিটা সম্বন্ধে ইন ডিটেলস তোমার নলেজ হবে। চলো আমরা এক এক করে সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা আলোচনা করছি ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান পোস্টের, যেখানে হিউজ ক্যান্ডিডেট ফিজিক্যাল উত্তীর্ণ হয়ে পরীক্ষা বসতে যাচ্ছ 304টি শূন্য পদের জন্য। আচ্ছা চলো আমরা এক এক করে সব কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি, একটু ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় শুনো, যেটা তোমাদের ফিউচারে অনেক কাজে আসবে। পোস্ট সকলে জানো ফায়ারম্যান গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 304টা। আচ্ছা চলো আমরা ডিটেল শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, যেটা গত 7 বছর ধরে আমরা এই কাজ করিয়ে আসছি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, গ্রুপ ডি, ডিআরডব্লিউ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এসএসসিজিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, কম্বাইন 4, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, যেটা আপকামিং 916টা পোস্টের জন্য টিএসআর, তাছাড়া ওয়ার্ড সেক্রেটারি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস, ফুল আপডেটেড নোটস তোমরা যদি কর্মবার্তা অনলাইন থেকে নিয়ে পড়তে হয়, পরীক্ষা ভালো রেজাল্ট করতে হয়, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটসে অনলি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। বিলিভ করো যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছে, আমাদের লেভেলে আমরা যেতটুকু পারছি বেটার করে দিয়েছি নোটটিকে, ফুল টপিক আপডেট ওয়াইজ আমরা কভার করে দিয়েছি, যেটা আমরা গত 7 বছর ধরে করে আসছি। ইউটিউবের মাধ্যমে আমাদের চ্যানেল তোমরা ফার্স্ট ভিডিও দেখলেই পাবে, গত 7 বছর হতে যাচ্ছে ফার্স্ট ভিডিও আমরা ইউটিউবে, তখন থেকে আমরা তোমাদেরকে পড়াচ্ছি এবং ইউটিউবে নোটস প্রোভাইড করছি। এবং ফরচুনেটলি আমরা ভাগ্যবান, ভগবানের ব্লেস আমাদের উপর রয়েছে যে আমরা প্রত্যেকটি এক্সামে তোমাদেরকে ভালো যে প্রত্যাশা করছো প্রত্যাশা অনুসারে তোমাদেরকে আমরা স্কোর দিতে পারছি বা তোমরা কমন পাচ্ছ, এবং ত্রিপুরার প্রত্যেকটি ডিপার্টমেন্টে আজকালে কর্মবার্তা স্টুডেন্ট চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমাদেরকে অনেক গর্ব ফিল করায়। ঠিক আছে চলো তোমরা নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। চলো আমরা ফায়ারম্যান সম্বন্ধে আমরা ডিটেলস জেনে নিই। প্রথমে আমরা এক্সাম, অ্যাডমিট কার্ড, স্যালারি, প্রমোশন, ডিউটি, সিলেবাস সব কিছু আমরা এক এক করে জানছি। চলো গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট ফায়ারম্যান, রেগুলার পোস্ট, 304টা শূন্যপদ, বেস্ট অফ দ্য বেস্ট চাকরি। রিটেন এক্সাম 14/12/2025 হচ্ছে। অ্যাডমিট কার্ড হাইকোর্ট বলেছে যে তারা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে, এখনও কিছু জানায়নি, যখন জানাবে আমরা তোমাদেরকে
এতটুকু ভরসা রাখতে পারো, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। কীভাবে তোমরা ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড সেটাও আমরা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এটার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এখন তোমাদের চিন্তা একটাই, 14 তারিখ কীভাবে ভালো স্কোর করা যায়, পরীক্ষায় বসে কীভাবে ভালো রেজাল্ট করা যায়, ঠিক আছে? এটাই তোমাদের মাথায় একটাই চিন্তা হওয়া দরকার, বাকি সব কিছু ছেড়ে দাও। স্যালারি দেখো 5700 টাকা থেকে 2400 টাকা তোমাদের বেসিক স্যালারি, সঙ্গে তুমি 2100 টাকা গ্রেড পে পাচ্ছ। এর মধ্যে তুমি বেসিক স্যালারি সঙ্গে ডিএ, ত্রিপুরা সরকারের 36% ডিএ বর্তমানে রয়েছে, হাউস রেন্ট এটা অ্যালাউন্স 8% রয়েছে, সিএ রয়েছে তোমাদের 275 টাকা, এমএ রয়েছে, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সব কিছু মিলে অ্যাপ্রক্সিমেট তুমি 31,000 টাকার মতন হ্যান্ড ক্যাশ তোমার স্যালারি হচ্ছে। বুঝতে পারছো? এখান থেকে কিছু ডিডাকশান হবে, যেটা তোমার এনপিএস বা জিপিএফ, যেটা তোমাদের এনপিএসটা ডিডাক্ট হবে। তাছাড়া তোমাদের পে ট্যাক্স একটা রয়েছে 208 টাকার মতন, সেটা ডিডাক্ট হবে। এগুলো ডিডাক্ট হয়ে অ্যাপ্রক্সিমেট তুমি 30+ কিছু আগে পিছে হবে, 30+ তুমি হাতে পেতে পারো। বেস্ট অফ দ্য বেস্ট স্যালারি ফার্স্ট স্টার্টিংয়ে জয়েন করার পরে। সুতরাং এর জন্য তোমাকে কতটুকু মেহনত করতে হবে সেটা তুমি নিজে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে? আমার কিছু বাকি কেউর থেকে তোমার জিজ্ঞেস করতে হবে না যে তুমি কতটুকু মেহনত করতে হবে, নিজে জিজ্ঞেস করো, ঠিক আছে? চলো, প্রমোশন তোমাদের দেখো, তোমরা ফায়ারম্যান গ্রুপ সি ক্যাটাগরি পোস্টে জয়েন হচ্ছ। জয়েন করার পরে ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সির উপরে নির্ভর করে, তোমার পারফরমেন্সের উপরে নির্ভর করে, সেইগুলোর উপরে নির্ভর করে তোমার নেক্সট প্রমোশন হবে স্টেশন অফিসার। স্টেশন অফিসার মানে যেখানে দেখো ফায়ার স্টেশন রয়েছে সেখানে স্টেশনের ইনচার্জ ধরতে পারো তুমি, ইনচার্জ বা স্টেশন অফিসার হিসাবে তোমার প্রমোশন হবে। এবং স্টেশন অফিসার থেকে তোমাদের প্রমোশন হবে সাব অফিসারে, তোমাদের প্রমোশন হবে। তারপর আরও প্রমোশন রয়েছে, যাক বেসিক তোমরা প্রথমে 1-2টা প্রমোশন জেনে নাও। এর উপরে খুব কম ক্যান্ডিডেটে পৌঁছতে পারে, সাধারণত স্টেশন অফিসার এবং সাব অফিসার পর্যন্তই জেনারেলি পৌঁছে থাকে, ঠিক আছে? সুতরাং এই 2টা প্রমোশন তুমি জেনে নাও। ওকে, ডিউটি তোমাদের কি হচ্ছে দেখো, ডিউটি তোমরা সকলেই জানো ফায়ারম্যানের ডিউটি কী, তবে তারপরে তোমাদেরকে আমরা বলে দিচ্ছি ফায়ার ফাইটিং। তোমরা অ্যাকচুয়ালি তো তোমরা ফায়ার ফাইটিং যে কোনো যেখানে ফায়ার হচ্ছে বা ফায়ার সেগুলোকে নিবানো বা সব কিছু করা, এটা হলো তোমাদের মেন মুখ্য কাজ। তাছাড়া তোমাদের রয়েছে রেস্কিউ অপারেশনের মধ্যে কী কী রয়েছে, যেমন কোথাও কেউ ফায়ারে কোনো জায়গায় আগুন লেগে গেছে, কেউর বা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলোকে ফটাফট রেস্কিউ করা তোমাদের মেন কাজ। তাছাড়া রয়েছে মেডিকেল ফার্স্ট এইড বা ইমার্জেন্সি রেসপন্স। মেডিকেল ফার্স্ট এইড বলতে কেউ ধরো কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ও ব্যক্তিকে নিয়ে তুমি ফটাফট হাসপাতালে পৌঁছানো, ফার্স্ট এইড ওকে প্রোভাইড করা, হাসপাতাল প্রোভাইড করবে, তুমি ওইখানে নিয়ে হাসপাতালে পৌঁছানো। বা ইমার্জেন্সি রেসপন্স, ওইখানে তুমি অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই কিছু হয়েছে, সেখানে তুমি কিন্তু তাছাড়া ডিজিস্টারেরও কিছু তোমাদের কাজ করতে হয়। এগুলো তোমাদের বেসিক ডিউটি, ঠিক আছে? তাছাড়াও আরও এক্সট্রা কিছু ডিউটি থাকে, এগুলো বেসিক ডিউটি সম্বন্ধে তুমি আইডিয়া রাখো, ঠিক আছে? দেখো সব কিছু ঠিক আছে, সবচেয়ে বড় কথা হলো পরীক্ষাতে আমি বসবো দাদা, সব কিছু তো পরে, প্রমোশনও আমার হবে পরে, আমি স্যালারিও অত টাকা ভালো পাবো, ডিউটিও আমার করতে হবে, এটা তো পরের ব্যাপার। প্রথম ব্যাপার হলো কি, এই 14 তারিখ যে পরীক্ষা বসবে তুমি, সেটা কিভাবে তুমি বেটার থেকে বেটার করবে। দেখো সিলেবাস আমি এখানে ডিটেলস আলোচনা তারপরও করে দিচ্ছি, আমি অনেকবার আলোচনা করেছি। তোমরা জানো তোমরা 85 মার্কের পরীক্ষা বসতে যাচ্ছ, সম্পূর্ণটা তোমাদের এমসিকিউ অবজেক্টিভ টাইপের হচ্ছে। 85 মার্কের মধ্যে তোমাদের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি 65 মার্কের পরীক্ষা দেবে। তাছাড়া তুমি যদি ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি 15 মার্কের পরীক্ষা দেবে, এবং ইংলিশ বেঙ্গলি ককবরক এগুলোর উপরে তুমি কম্প্রিহেনশন 5 নম্বরের পরীক্ষা দেবে। এইভাবে হচ্ছে তোমাদের। এবং 65 মার্কের তুমি 85 মার্কের সঙ্গে এপ্টিটিউড টেস্ট 10 মার্কের মিলে তুমি 85 মার্কের পরীক্ষা দেবে। এগুলোর উপরে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কোন কোন টপিকগুলো তুমি ভালো করে পড়বে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা বিলিভ করো, আমরা যে নোটটা রেডি করেছি প্রত্যেকটা টপিক ধরে ধরে খুব সুন্দরভাবে যত্ন সহকারে আমি নোটটা রেডি করেছি। এমন না যে দুনিয়া দিয়ে দিয়েছি নোটসের মধ্যে, আমাদের নোটস কখনো এমন হয় না যে দুনিয়া যা আছে সব উঠিয়ে দিলাম, এমন আমাদের নোটস কখনো হয় না। যতটুকু কম রাখা যায়, নোটসের মতন হতে হবে, যতটুকু কম রাখা যায়, কমের মধ্যে কীভাবে বেশি ইম্পর্ট্যান্ট কমন দেওয়া যায়, সেটা আমাদের প্রয়াস থাকে, এবং সেই প্রয়াসে আমরা এতদিন ধরে সফল হয়ে আসছি। তোমরা দেখছো তোমাদের নোটটা আমরা যথেষ্টভাবে রেডি করেছি, কেন এটা আমাদের 2022 সালেই তোমাদের প্রসেসিং সব কিছু জানো। তো সুতরাং এটার উপর আমরা জেল পুলিশের উপরও সেম রয়েছে, ফায়ার সার্ভিসের আমাদের খুব কেয়ার রয়েছে, একদম যথেষ্টভাবে নোটটা রেডি করেছি। যদি পসিবল হয় আমাদের থেকে নোটটা তোমরা পড়তে পারো, যারা ম্যাক্সিমাম নিয়েছো, যারা নোটটা নিয়েছো, তোমাদেরকে আমরা একটি গ্রুপও জয়েন করিয়েছি। গ্রুপে জয়েন করানোর মেন
মকসদ হলো, কারণ হলো অক্টোবর নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার সকলকে একসঙ্গে দেওয়া, নাহলে এক এক করে দিতে দিতে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, এগুলো পেয়ে যাবে। যারা ফুল নোট আগে নিয়েছো, গ্রুপে জয়েন করে নিয়ে অবশ্যই জয়েন করে নেবে, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। যারা নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। হাতে যে সময় আছে এনাফ, হাতে যে সময় আছে, আবার বলছি এনাফ তোমার প্রিপারেশন কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তাছাড়া আমরা দেখি ইউটিউবের মাধ্যমে কিছু ক্লাস করাবো, সেগুলোও ফলো করবে। ঠিক আছে, চলো, এই ছিল তোমাদের উপরে তোমাদের কিছু জানার কোয়েরি যেটা ছিল। অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে, দাদা স্যালারি কত টাকা পাওয়া যাবে জয়েন করার পরে, বা প্রমোশন আছে কি না। তাহলে তোমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছো। আবারও বলবো, যেগুলো জেনেছো এগুলো ভুলে যাও, ভুলে 14 তারিখটাকে মনে রাখো। 14 তারিখ পরীক্ষা কিভাবে বেটার করা যায় এটাই মাথায় রাখো। বুঝতে পারলে? চলো, আশা করি মানে তোমাদের মনে কোনো ডাউট নেই এবং তোমরা তোমাদের সঠিক রাস্তায় চলবে। ওকে, চলো, নেক্সট যে চাকরিটা রয়েছে হাইকোর্ট ডিআরডব্লিউ। দেখো, হাইকোর্ট ডিআরডব্লিউ এমন একটা চাকরি যেটা না রেগুলার না চাকরি যাবে। এখানে তোমাদের সর্বমোট ডেলি রেটেড ওয়ার্কার, তোমাদের নাম হলো ডেলি রেটেড ওয়ার্কার, ডেলি কাজ করবে, ডেলি পয়সা নেবে। ঠিক না? আচ্ছা, এখানে ভ্যাকেন্সি 10টা রয়েছে। 10টার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ইউআর 4টা রয়েছে, এসটি 4টা রয়েছে, এসসি 2টা রয়েছে। তোমাদের অনেক কোয়েরি রয়েছে, সেই কোয়েরিগুলি সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে শুনো, যদি তুমি হাইকোর্ট ডিআরডব্লিউর অ্যাসপিরেন্ট হয়ে থাকো, বা তুমি আগামী এই মাসেরই 30 তারিখ পরীক্ষা বসতে যাচ্ছ। তোমাদের রিটার্ন এক্সাম এই মাসেরই 30 তারিখ হচ্ছে, যেখানে 2043 জন ক্যান্ডিডেট এলিজিবল হয়েছে পরীক্ষা বসার জন্য। ফর্ম ফিল আপ যারা করেছে 2043 জন, পোস্ট কোটা 10টা, সুতরাং কম্পিটিশন অনেক টাফ হচ্ছে। ঠিক আছে, চলো, তোমাদের অ্যাডমিট কার্ড এই মাসেরই 21 তারিখ থেকে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট আমাদের অনেক ভিডিওর ডেসক্রিপশানে আছে, এর আগে যে তোমাদেরকে ইনফর্ম করেছিলাম সেটা ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি, বা হাইকোর্ট আর যখন 21 তারিখ আসবে তারপর আমরা তোমাদেরকে আবারও ইনফর্ম করে দেবো। পার ডে স্যালারি হিসাবে তুমি পাচ্ছ 430 টাকা। ঠিক আছে, দেখো 430 টাকা 2-3 টাকা আগে পিছিয়ে হতে পারে, কেন বর্তমানে ত্রিপুরা সরকারের ডিআরএনএস অ্যালাউন্স যখন দেয় এটাও কিন্তু বাড়ে। বর্তমানে 36% ডিআরএনএস অ্যালাউন্স রয়েছে, সেই হিসাবে দেখলাম হিসাব করে 430 থেকে 32 বা 35 টাকার মধ্যে হচ্ছে। সুতরাং 2-3 টাকা আগে পিছিয়ে, 5 টাকা আগে পিছিয়ে হবে, তোমরা ধরে নাও পার ডে 430 টাকা। তবে তোমাদেরকে একটু আমি বলে দিই, 430 টাকা করে হলেও কিন্তু এটা যে ডেলি যে হাজিরা করা বা অন্যের দোকানে কর্মচারী করা, অন্যের কাজ করার থেকে অনেকটা বেটার। কেন? এটা গভর্নমেন্ট। রেগুলার কবে হবে কি হবে এটার নিয়ে আমি তোমাদেরকে কিছু বলছি না, হবে কি না সেটা সম্পূর্ণটা গভর্নমেন্টের উপরে নির্ভর করবে। প্রমোশন, বর্তমানে কোনো প্রমোশন নেই, তবে এটা ডিসাইড বাই গভর্নমেন্ট তোমাকে পরবর্তী সময় এটা ডিসাইড করে। তোমরা শুনতে পারছো, দেখতে পারছো যে ডিআরডব্লিউ যারা রয়েছে তারাও আন্দোলন করছে, বা অনেক কিছু সরকারের কাছে মানে আপিল করছে, রিকোয়েস্ট করছে যে তাদেরকে রেগুলার করার জন্য, তাদেরকে এই করার জন্য, এমন শুনতে পারছো। কিন্তু ধীরে ধীরে এগুলো হয়। ঠিক আছে, ধীরে ধীরে হয়। সুতরাং আমি বলবো প্রাইভেট জব থেকে অনেক ভালো, প্রাইভেট জব থেকে আবারও বলছি অনেক ভালো। স্যালারি তোমাদের পার ডে কম মনে হতে পারে, কিন্তু প্রায় 13,000 টাকার মতন তোমাদের স্যালারি হচ্ছে পার মান্থ। 13,000 টাকার মধ্যে তুমি দেখে নাও, হলিডে তোমাদের কোনো অফিসে যেতে হয় না। মাসে কমসে কম 4টা রবিবার, সেকেন্ড স্যাটারডে মিলে 6, 7, 8টা হলিডে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে পুরা মাস মিলে বেশিতে বেশি তুমি 22 থেকে 23 দিন তুমি ডিউটি করছো। ডিউটি করার পরে 13,000 টাকা তুমি স্যালারি পাচ্ছ। কোন প্রাইভেট কোম্পানিতে, কোন প্রাইভেট দোকানে তুমি এত টাকা পাবে এই মাসে 22-23 দিন ডিউটি করার পরে? তারপরে তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স রয়েছে এটা গভর্নমেন্ট, যাবে না। বুঝতে পারলে? কিন্তু প্রাইভেট কেউর আন্ডারে চাকরি করে, যারা চাকরি করছে হয়তো বা জানো, কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এটার উপরে তুমি যেহেতু অ্যাপ্লাই করেছো, ভালো করে সিরিয়াসলি ফোকাস করো। বুঝতে পারছো? এটার মধ্যে ডিউটি কি হতে পারে দাদা? ডিউটি হতে পারে তোমাদের অফিস মেনটেনেন্স। ঠিক আছে, ম্যানুয়াল লেবার। সাপোজ তোমাদেরকে আমি বোঝাচ্ছি, এই যে তুমি যে অফিসে হাইকোর্টের কমপ্লেক্সের মধ্যে যা ছোটোখাটো কাজ রয়েছে, আউটডোর কাজ বলো, ইনডোর কাজ বলো, এগুলো তোমাদের করতে হবে। তাছাড়া কিছু আদার মানে কি বলবো, আদার কিছু কাজ রয়েছে যেগুলো তোমাদের যে সুপিরিয়র অফিসার আছে তাদের ইনস্ট্রাকশন অনুসারে হয়ে থাকে। মোটামুটি তুমি ধরতে পারো অফিস মেনটেনেন্স, অফিসের ইনডোর মেনটেনেন্স, আউটডোর মেনটেনেন্স, এই ধরনের কাজগুলো তোমরা করতে হবে। অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে, প্রাইভেট চাকরি থেকে অনেক ভালো। ঠিক আছে, এই চাকরিটা যদি তুমি পেতে যাও তাহলে তোমাকে
দুটি পরীক্ষা দিতে হবে। প্রথম তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষা তোমাদের 75 মার্কের দিতে হবে। ভালো করে শুনে নাও, 75 মার্কের মধ্যে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে? জিকে রয়েছে 25 মার্ক, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 25 মার্ক এবং জেনারেল ইংলিশ রয়েছে 25 মার্ক। আমি তো ইজিলি বলে দিলাম, বাট জিকের মধ্যে তোমাদেরকে দেখো ত্রিপুরার জিকে পড়তে হবে, স্ট্যাটিক্যাল জিকে পড়তে হবে, জুডিশিয়ারি জিকেগুলি পড়তে হবে। সি এর মধ্যে তোমাকে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। ইংলিশের মধ্যে ভোকাবুলারি পার্ট পড়তে হবে, গ্রামার পার্ট পড়তে হবে, রিডিংয়ের পার্টটা পড়তে হবে। তাহলে তুমি 75 মার্কের মধ্যে একটা ভালো স্কোর করতে পারবে। টার্গেট রাখো সকলেই 75-এর মধ্যে, যেহেতু 70 পাওয়া যায়, সকলে এটা টার্গেট রাখো। এটা ক্লিয়ার করার পরে তোমাদের 25 মার্কের একটি পার্সোনাল ইন্টারভিউ হবে। পার্সোনাল ইন্টারভিউর পরের ব্যাপার, এখন রিটার্ন এক্সাম তুমি ভালো করে ফোকাস করো। আর রিটার্ন এক্সামের ফুল কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে রয়েছে। বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে, ফুল আপডেটেড নোটস রয়েছে, বাংলা ইংলিশ দুটোটা ভার্সন রয়েছে। কেন তোমাদের পরীক্ষাও বাংলা ইংলিশ দুটোটা ভার্সনই হবে, নিয়ে পড়তে পারো। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। যারা নিয়েছো ভালো করে স্টাডি করো, এতটুকু বলছি, ভালো একটা রেসপন্স পাবে। ঠিক আছে, চলো নেক্সট যে আমাদের কাছে জব নোটিফিকেশন রয়েছে সেটা হাইকোর্ট এলডিসি। হাইকোর্ট বলতে এটা ফ্যামিলি কোর্টের এলডিসি পোস্টের জন্য, যেখানে স্টেনোগ্রাফারের 4টি পোস্টের জন্য বের হয়েছিল, এলডিসির জন্য 10টা পোস্টের জন্য বের হয়েছিল। গ্রুপ সি ক্যাটাগরি ফ্যামিলি কোর্টের, যেখানে তোমাদের 10টা পোস্টের মধ্যে 5টা পোস্ট রেগুলার বেসিসে ছিল এবং 5টা পোস্ট ফিক্সড পে বেসিসে ছিল। শূন্যপদ 10টার মধ্যে ইউআর 4টা, এসটি 3টা, এসসি 3টা। রিটার্ন এক্সাম ডিসেম্বর মাসের 14 তারিখ হচ্ছে। যেদিন ফায়ারম্যানের এক্সাম সেদিনই এলডিসি এক্সাম হচ্ছে, 14/12/2025। যদি এমন কমন কোনো ক্যান্ডিডেট থেকে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য প্রবলেম হচ্ছে। ডিসাইড করে নাও কোনটাতে তুমি বসবে, কোনটা তোমার জন্য বেটার হবে। চলো, যেহেতু এমনটা হয়ে গেছে, 14/12/2025 5147 জন ক্যান্ডিডেট বসছে এই 10টি পোস্টের জন্য। তার মানে কম্পিটিশনটা কী লেভেলে যাবে, তুমি এবার সকলে গ্র্যাজুয়েশন রয়েছো, তোমরা মানে মনে মনে একটা ক্যালকুলেশন করে নাও কি হাই লেভেলের হবে। সুতরাং ওই হাই লেভেলে তোমাকে প্রিপারেশান করতে হবে, নিজের জায়গাটা ওই হাই লেভেলে রাখতে হবে, তাহলেই কিন্তু তুমি সফল হবে। ডিয়ার স্টুডেন্ট, একদম বি সিরিয়াস, একদম সিরিয়াসলি বলছি। হিউজ কম্পিটিশান হবে, পরীক্ষার কোশ্চেন ও প্যাটার্নও অনেকটা টাফ হবে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য 1 ডিসেম্বর 2025 থেকে তোমরা ডাউনলোড করতে পারবে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে। এখন কথা হলো স্যালারি কত। যে রেগুলার পোস্টগুলো রয়েছে সেগুলো 5700 টাকা থেকে 2400 টাকা বেসিক, সঙ্গে 2200 টাকা গ্রেড পে। অ্যাপ্রক্সিমেট তুমি জয়েন করার পরে তুমি 35K 35-36 তুমি তোমার টোটাল গ্রস স্যালারি বনবে, তুমি ধরে নাও। যে বাকি 5টা পোস্ট রয়েছে ফিক্সড পে বেসিসে, সেটা 16,050 টাকা পাবে, 5 বছর ফিক্সড পে বেসিসে থাকবে, পরবর্তী সময় তোমাদেরকে রেগুলার করা হবে। ওকে, চলো প্রমোশন কি রয়েছে দেখো। প্রমোশন প্রথমে লয়ার ডিভিশনাল ক্লার্কে তুমি জয়েন হবে, জয়েন করার পরে তোমাদেরকে ইউডিসি প্রমোশন হবে, আপার ডিভিশন ক্লার্ক, তারপরে হবে এসসি হেড ক্লার্ক, এইভাবে তোমাদের প্রমোশন হবে। নেক্সট আরও প্রমোশন রয়েছে। বেসিক্যালি তোমরা এই 3টা প্রমোশনই তোমরা মানে সকলে জেনারেলি পেয়ে থাকে, তারপরে সকলে বাকি প্রমোশনগুলোর ক্ষেত্রে সকলে পৌঁছতে পারে না, কেন এটা ভ্যাকেন্সির ব্যাপার রয়েছে, রেপুটেশন মানে তোমাদের সার্ভিস রেকর্ডের ব্যাপার রয়েছে, অনেক কিছুর ব্যাপার রয়েছে ডিপার্টমেন্টাল। ঠিক আছে, তাহলে তোমরা এতটুকু জেনে নাও, তোমরা এলডিসি থেকে ইউডিসিতে প্রমোশন হচ্ছে, ইউডিসির পরে তোমরা এসসিতে প্রমোশন হচ্ছে। ওকে, ডিউটি কি, বেসিক ডিউটি কি দেখো। বেসিক ডিউটি হলো ভেরিয়াস ক্লারিক্যাল যে ওয়ার্ক রয়েছে, এর মধ্যে ওয়ার্ক ফ্লো ডিউটিস, অফিসের বিভিন্ন ডকুমেন্ট মেনটেন্যান্সের ডিউটি, এগুলো এলডিসির বেসিক ডিউটি হয়ে থাকে। ঠিক আছে, বেসিক্যালি ক্লারিক্যালের ডাটা এন্ট্রি যা কিছু রয়েছে সবগুলো কিন্তু এখনও ক্লারিক্যাল স্টাফকে এলডিসিকে করতে হয়। ঠিক আছে, এগুলো তোমাদের বেসিক ডিউটি। ক্লারিক্যালের যা অফিসিয়াল ওয়ার্ক রয়েছে সেগুলো মেনটেনেন্স, ওয়ার্ক ফ্লো, যে ডিউটিগুলো অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সব কিছু কিন্তু এখন বর্তমানে এলডিসি স্টাফে করতে হয়। ঠিক আছে, চলো তাহলে সিলেবাসটা কী রয়েছে, যে তোমরা পরীক্ষায় বসবে 85 মার্কের, তোমরা পরীক্ষায় বসছো কত মার্কের, 85 মার্কের। এর মধ্যে ইংলিশ তুমি 30 মার্কের পরীক্ষা বসবে, ম্যাথমেটিক্স 25 মার্কের পরীক্ষা আসবে, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স 30 মার্কের আসবে। আর আমরা যে নোটস রেডি করেছি তোমাদেরকে আবারও বলি, একদম ফুল কমপ্লিট নোটস রয়েছে, ফুল আপডেটেড নোটস রয়েছে, একদম সবগুলো টপিক আমরা ধরে ধরে কভার করেছি নোটসের মধ্যে। এতটুকু তোমাদেরকে আমি মানে বিশ্বাস করাতে চাই যে আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, এতটুকু আমরা কনফিডেন্সলি বলতে পারি, বা আমাদের মনে কনফিডেন্স যে এখান থেকে তোমরা ভালো স্কোর করতে পারবে। কেন প্রিভিয়াস ইয়ারের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, তোমরা দেখেছো
গত 7 বছর ধরে ইউটিউবের মাধ্যমে আমরা পড়াচ্ছি এবং প্রত্যেকটা এক্সামে আমাদের স্টুডেন্টরা ভালো ফলাফল কিন্তু করতে পারছে। যদি চাও আমাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, আবারও বলছি ভালো রেসপন্স পাবে। পরবর্তী যে আমাদের পোস্টটা রয়েছে যেটা হাইকোর্ট সেম ফ্যামিলি কোর্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 4টি ভ্যাকেন্সির জন্য, যেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে, যেটা ডিসেম্বর মাসের 7 তারিখ পরীক্ষা হচ্ছে এবং এই মাসের 27 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। বেসিক স্যালারি 5700 টাকা থেকে 2400 টাকা, 2800 টাকা গ্রেড পে, এখানে প্রায় তুমি 37 থেকে 38,000 টাকা জয়েন করার পরে স্যালারি হবে। প্রমোশন কি রয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, তারপর রয়েছে প্রাইভেট সেক্রেটারি, ঠিক আছে, তারপর আরও অন্যান্য প্রমোশন রয়েছে। বেসিক্যালি এই প্রমোশনগুলিতে সবাই পৌঁছতে পারে। প্রমোশন নির্ভর করে ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি এবং যে তোমার সার্ভিস রেকর্ডের উপরে, ঠিক আছে। ডিউটিস কি, বেসিক্যালি ডিউটি হলো শর্ট হ্যান্ড রাইটিং ডিউটি, টাইপিং ডিউটি এবং জজ বা কোর্টের যে অফিসিয়াল কাজ রয়েছে শর্ট হ্যান্ডের, বেসিক্যালি সেগুলো ডিউটি হয়, স্টেনোগ্রাফারের ডিউটি, ঠিক আছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিলেবাস কী রয়েছে, সিলেবাস ইংলিশে 50 মার্ক, ম্যাথমেটিক্স 10 মার্ক এবং জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্ক, সর্বমোট 85 মার্কের লিখিত পরীক্ষা তোমরা বসবে। 4টি পোস্টের জন্য ভ্যাকেন্সি, সর্বমোট 24 জন ক্যান্ডিডেট তোমরা বসছো। একটু ঠিকঠাকভাবে যদি করো তাহলে কিন্তু ক্লিয়ার করা পসিবল। সেটার নোটও আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে, যদি চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। তোমাদেরকে সকলকে আমি একটি ইনফরমেশন করতে চাই যে আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি মাস্ট বি টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। 18,500-র উপরে স্টুডেন্ট জয়েন আছে টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে 6,000-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে। এই দুটো গ্রুপ ফ্রি। তুমি জয়েন করলে কি বেনিফিট পাবে, এ টু জেড ইনফরমেশান, হোক তোমার চাকরি সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত অন্যান্য যে কোনো আপডেট তুমি ওই গ্রুপগুলোতে ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যেখানে পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন, প্রত্যেকটি জিকে জিএসের ক্লাসের পিডিএফ, আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে। যদি ইন্টারেস্টেড হও তোমরা চেক আউট করে নেবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই, তাহলে আমরা ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করব। যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি শিক্ষা সম্বন্ধীয় আপডেট, চাকরি সংক্রান্ত আপডেট, ফ্রি ইউটিউব ক্লাসেস, নোটস প্রোভাইড, এভরিথিং আমরা বেস্ট কোয়ালিটি তোমাদের কাছে পৌঁছাবো। আর আপকামিং অল এক্সামের যেগুলো বললাম, যদি নোটসের প্রয়োজন পড়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, ভালো রেজাল্ট করতে পারবে এতটুকু আমরা খুবই আশাবাদী। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।